যে আমার জেলার ছেলে মেয়েদের কথা যদি আমি বলি, সেখানে দেখা যায় কেন্দ্রীয় সরকারি চাকরির দিকে তাদের ঝোঁকটা অনেকটাই কম, কিন্তু সেখানেও কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে। নমস্কার, আমরা আপনাদের বন্ধু চ্যানেল পিপল টিভি বাংলা। আলোচনা হবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বা ক্যারিয়ার নিয়ে। রয়েছেন বিএসসি একাডেমি বহরমপুর ব্রাঞ্চ ইনচার্জ রণবীর কুমার ভট্টাচার্য, সিনিয়র ফ্যাকাল্টি অফ ইংলিশ সৌমেন মুখার্জি, শেখ রাশিদুল হাসান, প্রফেসর অফ বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ। বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়েদের কিভাবে এগোনো উচিত? সরকারি চাকরির দিকে কি এগোনো উচিত নাকি অন্য কিছু চিন্তা ভাবনা করা? দেখুন, আমি যদি বর্তমান পরিস্থিতি নিরিখে বলি বা আমি যদি আগের কথাও বলি, পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের কিন্তু একটাই লক্ষ্য বা প্রথম লক্ষ্য যেটা থাকে সেটা হচ্ছে সরকারি চাকরি। যে আপনি যদি 90 দশকেও চলে যান সেখানেও যে সরকারি চাকরিটাই কিন্তু তাদের ফার্স্ট প্রায়োরিটি, এখনো পর্যন্ত কিন্তু সেটাই রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার জন্য কোথাও যেন তাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে যে সরকারি চাকরি কি আমাদের চেষ্টা করা উচিত, সরকারি চাকরির সুযোগ কতটা, বা সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা পেলে কিভাবে। এটা কিন্তু সত্যি একটু ভাবার বিষয়। শুধু যে আমি স্টুডেন্টের কথা বলবো সেটা নয়, গার্জেনদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে যে ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, মাধ্যমিক পাস করাবো, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পর কলেজের পর মাস্টার্স, এখন প্রফেশনাল এডুকেশন। অনেকে এটাও প্ল্যান করছে যে উচ্চ মাধ্যমিকের পরই কোনো প্রফেশনাল এডুকেশনের চিন্তা ভাবনা। তো সত্যি ভীষণ কনফিউজড গার্জেন এবং স্টুডেন্ট। তো সেই পরিপ্রেক্ষিতে এই বর্তমান পরিস্থিতিতে পিপল টিভির এই যে শো যেটা আপনারা চিন্তা ভাবনা করেছেন বা আয়োজন করেছেন, অবশ্যই আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। কালকার দিনে যদি শিক্ষার্থীরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করে, তো তার জন্য কি করতে হবে? দেখুন, প্রথমেই আমি যে কথাটা বলবো ক্যারিয়ার নিয়ে যদি আমি কথা বলি, তাহলে একটি ছেলে বা মেয়ে যখন মাধ্যমিক পাস করছে তারপর তার চিন্তা ভাবনা উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু শুরু হয়ে যায় এবার কি কোন দিকে। তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন তাদের কাছে তিনটে অপশন: ফার্স্ট সরকারি চাকরি, সেকেন্ড বেসরকারি চাকরি, থার্ড সেলফ ডিপেন্ডেন্স। তো সেকেন্ড বা থার্ড বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো না, যেটা তাদের ফার্স্ট প্রায়োরিটি সরকারি চাকরি, সেইটাই হবে আজকে আমাদের আলোচ্য বিষয় বা যে বিষয় আজকে আপনাদের এই শোটার আয়োজন। শরীর কথা যদি বলি, হ্যাঁ আমি মানছি কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা কমেছে, কিছু রিক্রুটমেন্ট কম হচ্ছে বা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কিছু কিছু সরকারি চাকরির ক্ষেত্রে, কিন্তু এরপরেও আমি বলবো এখনো অনেক সুযোগ সুবিধা রয়েছে সরকারি চাকরি, অনেক অপশন রয়েছে। আমাদের একটু খুঁজে নিতে হবে। যেটা আমি যদি মুর্শিদাবাদ বা তার পার্শ্ববর্তী জেলাগুলো ছেলে মেয়েদের কথা চিন্তা বলি, যেহেতু দীর্ঘদিন আমি এই প্রফেশনে রয়েছি, তো আমরা অনেক ক্ষেত্রে আমাদের কাছে প্রপার ইনফরমেশন থাকে না, আমরা হয়তো একটু কম ইনফরমেশন রাখি। তো আমাদের চিন্তা ভাবনার একটু পরিবর্তন করতে হবে, আর একটু ব্রডার করতে হবে। কোথাও যেন আমরা পার্টিকুলার 2-3টে পরীক্ষার দিকে একটু বেশি ফোকাস, 2-3টে পরীক্ষা নিয়ে আমরা এগোতে চাই। তো আমি যেটা চাইছি যে আমার জেলার ছেলেমেয়েরা এই পরীক্ষাগুলোর দিকে তাকাক, এবং সেটা একটা দুটো কারণ না, সেখানে অনেক কারণ রয়েছে। প্রথম হচ্ছে একটা রেগুলার রিক্রুটমেন্ট, হিউজ ভ্যাকান্সি থাকছে এবং খুব ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেস, এবং সর্বোপরি 100% ট্রান্সপারেন্ট প্রসেস। আমি যদি লাস্ট 6 মান্থসের ডেটা দেখি বা লাস্ট 1 ইয়ারের ডেটা দেখি, আইবিপিএস গত বছর আইবিপিএস ক্লার্ক পিও, আইবিপিএস আরআরবি ক্লার্ক পিও টোটালে প্রায় 20,000 করেছে বা তার বেশিও হয়তো কিছুটা হবে। রিসেন্ট এসবিআই ঘোষণা করেছে যে 2026-এ তারা 18,000 রিক্রুট করবে, 18,000 রিক্রুট করবে। কয়েকদিন আগেই এসএসসি সিজিএল এর ভ্যাকান্সি বেরিয়েছে 14,582 ভ্যাকান্সি। এছাড়াও স্টাফ সিলেকশন, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিটি অনেক পরীক্ষা কন্ডাক্ট করে। ব্যাংকিং সেক্টর বছরে 6টা করে পরীক্ষা হচ্ছে। কোন কোন দিকে নজর দেওয়া উচিত, কোন কোন সাবজেক্টগুলি গুরুত্ব বেশি একটি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে? স্যার আচ্ছা, প্রথমত হচ্ছে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা যারা একদম সদ্য কলেজ বা ইউনিভার্সিটি থেকে যারা পাস করেছে,
প্রত্যেকের কাছেই আমি অ্যাজ এ ইংলিশ ফ্যাকাল্টি এটা আমি রিকোয়েস্ট করব যে আমাদের মূলত গভর্নমেন্ট জবের জন্য যে সমস্ত পরীক্ষা স্টেট বেসিস বা সেন্ট্রাল বেসিস যে সমস্ত এক্সামস হয় সেখানে মূলত কিন্তু আমাদের 4টে লিডিং সাবজেক্ট লাগে। ফার্স্ট অফ অল হচ্ছে ইংলিশ, অবভিয়াসলি আমার সাবজেক্ট, তার সাথে ম্যাথস থাকে, আচ্ছা এরপর হচ্ছে রিজনিং একটা সাবজেক্ট থাকে, আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তো আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি বা স্টুডেন্টদের মধ্যে একটা চিন্তাভাবনা কাজ করে, সেটা হচ্ছে যে স্কোরিং সাবজেক্ট হয়তো ম্যাথস, রিজনিং এবং ইংলিশ, এটা হয়তো বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্নভাবে তারা হয়তো মানে শুনে থাকে বা জানে। তো সেই কারণে স্পেশালি এই 3টে সাবজেক্টকে ফোকাস করে হয়তো অনেক ক্ষেত্রে ওরা ভাবে হয়তো যে গভর্নমেন্ট জবের যে যে কি বলবো মানে তাদের যে এক্সপেকটেশনটা সেটা হয়তো কভার হয়ে যাবে। কিন্তু যে মুহূর্তে এখন ভ্যাকেন্সির সাথে সাথে ক্যান্ডিডেট যেভাবে বাড়ছে, কম্পিটিটর যেভাবে বাড়ছে, তাতে করে কাট অফ দিনের দিন প্রত্যেকটা পরীক্ষাটি হাই হচ্ছে। তো সেখানে কোনো সাবজেক্টই কিন্তু ছোটো করে দেখাটা ঠিক হবে না, আন্ডারএস্টিমেট করাটা ঠিক হবে না। সেখানে 4টে সাবজেক্টই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে তাদের প্রথম থেকে পড়াশোনাটা করা দরকার আমার মনে হয়, এবং একদম খুব কম্প্যাক্ট হয়েছে। প্রিপারেশন মোডটা কিরকম হওয়া উচিত, অফলাইন অনলাইন কোনটা? এখন ব্যাপার হচ্ছে এর মধ্যে একটা বিষয় বলার, এটা যদিও এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এই চিন্তা ভাবনাটা। এখন এটা এই কারণেই বলবো যে আমরা এই মুহূর্তে এখন আমরা যেটা দেখি, বিশেষ করে পোস্ট প্যান্ডেমিক যে পিরিয়ড, তো সেখানে কিন্তু এই অনলাইন ক্রেজ তো এডুকেশনের ক্ষেত্রে এটা একটা বিশাল একটা প্রভাব ফেলেছে। এবং সেখানে শুধু গভর্নমেন্ট জব না, এছাড়াও একাডেমিক পার্টে বলুন বা অন্যান্য পরীক্ষায়, যে দীর্ঘদিন কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল কোভিড পিরিয়ডে, তো তারপর থেকে এই ট্রেন্ডটাই কিন্তু এখন চলছে। তো এই জায়গায় আমার একটা বলার সেটা হলো যে দেখুন, অনলাইন মোড এবং অফলাইন মোডের ক্ষেত্রে তো কিছু প্রস কনস থাকছেই, কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। প্রথমত আমি যদি খুব ব্রিফে বলি, আমি এটা বলবো যে অনলাইন স্টুডেন্টের ক্ষেত্রে যেমন আমরা ডিস্ট্যান্ট মোডের যারা স্টুডেন্ট, ধরুন আমাদের শহরতলির বাইরে যে সমস্ত স্টেট বলুন বা বাইরেকার যে জেলা বলুন, সেখান থেকে যেমন আমরা স্টুডেন্টকে অ্যাক্সেস করতে পারবো বা তারাও ওই ফেসিলিটিটা পাবে, এটা তো একটা বিরাট অ্যাডভান্টেজ। তো তার সাথে আবার ডিসঅ্যাডভান্টেজ যেটা ব্যাপার হচ্ছে, যারা ধরুন মফস্বল এরিয়ায় থাকে বা যারা একটু শহর থেকে দূরে থাকে, সাবারবান এরিয়ায়, সেখানে নেট কানেক্টিভিটি, একটা পুয়ার নেট অ্যাক্সেসের একটা ব্যাপার থাকে। তো সেইটার ক্ষেত্রে একটা হিন্ড্রেন্স অবশ্যই, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে অফলাইনে যেমন একটা আই ইন্টারাকশন থাকে, মানে একদম ইন্ডিভিজুয়াল যে কেয়ারটা আমরা দিই, তো এটা তো একটা বিশাল প্লাস পয়েন্ট। তার সাথে ডাউট ক্লিয়ারেন্স, কোনো স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল কোনো ডাউট হলো বা কোনো ক্লাসকে রিভিশন করা, রিপিট করা, তো এই জায়গার একটা ওয়াইড প্ল্যাটফর্ম থাকে। তো সেখানে অনলাইন মোডে কিন্তু যখন অ্যাটেস্টেড, যখন আমি 150 বা 200 জন ক্যান্ডিডেট নিয়ে যখন ক্লাস করছি এবং তার মাঝখানে যদি নেট ইন্টারাকশন হয়, তো সেখানে ইন্ডিভিজুয়াল ওদের যদি কোয়ারি থাকে সেই জিনিসটা কিন্তু আমরা ফুলফিল করতে পারি না এবং ডাউট ক্লিয়ারেন্সটা কভার হয় না। আর প্রত্যেকটা স্টুডেন্টের সাথে টিচারের একটা আই কন্ট্যাক্ট, এটা আমার মনে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং অনেক বেশি অ্যাক্সেসেবল, এটা আমার মনে, এবং এটা করে সাকসেসটা অনেক বেশি খুব স্ট্রং আসে। আচ্ছা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো ইংলিশ সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার দিনে এখন অনেক বাচ্চারাই কিন্তু ইংলিশ সাবজেক্টটাকেই বেশি ভয় পায়। তো সেই ক্ষেত্রে আপনি তখন সেই স্টুডেন্টসদেরকে কিভাবে ম্যানেজ করেন, কিভাবে শেখান, একটু বলুন। হ্যাঁ, দেখুন একটা ব্যাপার হচ্ছে, আমি একটু আগেই মানে বিষয়টা বললাম যে ইংরেজি অবশ্যই তো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সমস্ত কম্পিটিটিভ জবের ক্ষেত্রেই। দেখুন, এটাকে এইভাবে ভাবলে হবে না যে আজকে যে বাচ্চা বা যে স্টুডেন্ট ধরুন যারা জব অ্যাসপিরেন্টস, শুধুমাত্র জবটাকে কভার করা বা জবটাকে পাওয়ার জন্যই ইংরেজি শেখা, এই বিষয়টা নয়। আমার মনে হয় এই ক্রেজটা বা তাদের এই যে পোটেন্সি, তাদের মধ্যে যে আর্টসটা, সেটা একদম স্কুল লেভেল থেকেই হওয়া উচিত। কারণ শুধু গভর্নমেন্ট জবের জন্য ইংলিশটা দরকার এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে একটা বেসিক তো ডেফিনেটলি একটা কনসেপ্ট থাকা দরকার, যেটা স্কুল লেভেল থেকেই আমার মনে একটা ক্যান্ডিডেট, একজন স্টুডেন্ট সেটা ব্রাশ আপ করা উচিত। এবং সেখানে ইনস্টিটিউশনে যারা ধরুন টিচার আছে স্কুল লেভেল, তারপর ধরুন কলেজ লেভেল, তো এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এবং আমার মনে এখানে প্রাইমারি লেভেল থেকেই তার বেসটা হওয়া উচিত বা হলে খুব বেটার হয়, ভালো হয়। তার কারণ ইংলিশ অবশ্যই একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং খুব একটা স্কোরিংও বটে ডেফিনেটলি। আর আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার সাবজেক্টে একটা যেটা কমন প্ল্যাটফর্ম, সেটা গ্রামার তো স্কুল গ্রামারটি আমাদের সাফিসিয়েন্ট। তো সেই স্কুল গ্রামারটা তো একটা ক্যান্ডিডেট ক্লাস 5 থেকেই ধরুন, এখন তো প্রাইমারি লেভেল থেকেই ইংরেজি শেখানো হয়। তো সেই জায়গায় যদি গার্জিয়ান এবং প্যারালাল তার যে অ্যাম্বিয়েন্স, যেখানে স্কুল থেকে
সে পড়াশোনা করছে, সেখানে যদি প্লাস আপনার ঠিকঠাক হয়, সে যদি ঠিকঠাকভাবে মানে কি বলবো মানে তার যদি মানে মুভমেন্টে যদি ঠিকঠাক প্রপার ওয়েতে হয়, তাহলে আমার মনে হয় পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার সাবজেক্টটা সেইভাবে একটা অবস্ট্যাকল তার তৈরি হবে না। এবং অবশ্যই তার নিজের সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। এই যে ভীতি, আমরা যেটা মেন দেখি, যে কোনো জিনিসে ফোবিয়া থাকলে সেই জিনিসটা শেখা যায় না। তো ইংলিশ সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, দেখতে হবে কোন জায়গাগুলো স্কোরিং জায়গা, এবং আমার ব্লু ফলসগুলো কি, কোন জায়গাটায় আমি ওই টিচারদের সাথে আলোচনা করতে হবে, এবং অবশ্যই রিগোরাস প্র্যাকটিস। আমার মনে হয় এইগুলোই সাকসেসের একটা স্ট্র্যাটেজি বা কি নোট বলা যায়। স্যারের থেকে জানতে পারলাম যে সরকারি চাকরির জন্য প্রিপারেশন আমাদের কিন্তু এইচএস পাশের সাথে সাথেই নেওয়া শুরু করতেই হবে। তো কিন্তু আমার আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে এটা কিভাবে এই প্রিপারেশনটা শুরু করব? দেখুন, যেটা অলরেডি প্রফেসর রাজদুল স্যার বললেন যে বর্তমান পরিস্থিতিতে ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিকের পরেই সরকারি চাকরির প্রস্তুতি শুরু করা উচিত। হ্যাঁ, অবশ্যই আমি ওই বিষয়টার সাথে পুরোপুরি একমত। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে প্রিপারেশনটা আমরা শুরুটা কীভাবে করব। শুরুটা যেটা করতে হবে, আগে আমাদের একটা টার্গেট সেট করতে হবে যে আমরা কোন দিকে এগোবো। আমি ব্যাংকিং সেক্টরের দিকে এগোবো, আমি সিভিল সার্ভিসের দিকে এগোবো, আমি টিচিং লাইনের দিকে এগোবো, না আমি ডিফেন্স লাইনে এগোবো। তো আগে আমাকে টার্গেট সেট করতে হবে। টার্গেট সেটের পর যেটা আমাদের নেক্সট কাজ, যে লাইন ধরে আমি এগোতে চাইছি তার পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন, এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা। দেন আমাকে প্রিপারেশন স্টার্ট করতে হবে এবং একটা প্রপার গাইডেন্স। প্রিপারেশন শুরুর পর যেটা আমাদের করতে হবে, আগে আমাদের একটা বেস তৈরি করতে হবে। আমাদের সৌমেন স্যার অলরেডি বললেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে 4টে সাবজেক্টে আমাদের গুরুত্ব দিতে হবে: ম্যাথস, ইংলিশ, রিজনিং, জিএস। ম্যাথ, ইংলিশ, রিজনিং এমন 3টে সাবজেক্ট যে প্রত্যেকটা স্টুডেন্টই খুব গুরুত্ব দেয়, কিন্তু কোথাও যেন জিএস পেপারের দিকে তাদের গুরুত্বটা কমে যায়। এবং এই জিএস পেপারের মধ্যে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে। সেখানে যেমন আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়তে হবে, সেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়তে হবে, আমাদের কম্পিউটার পড়তে হবে, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই যে জিএসের প্রতি তাদের অনীহা হতে পারে এই এতগুলো সাবজেক্টের লোক প্রেশারের জন্য, কিন্তু উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশান, আমাদের কিন্তু পড়তেই হবে। কারণ এখন কম্পিটিশন বাড়ছে, কাট অফ বাড়ছে, সেখানে আমাদের প্রত্যেকটা সেগমেন্টে বা প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো ফার্স্ট যেটা করতে হবে, আমাদের আগে বেস তৈরি করতে হবে। যে পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি বা যে ধরনের পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তার সিলেবাস, প্যাটার্ন জেনে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া। একটা বেসিক প্রিপারেশন হলো, আমার একটা বেস তৈরি হলো। এবার যেটা করতে হবে প্র্যাকটিস, তার সাথে মক টেস্ট, যেটা এসেন্সিয়াল। মানে এই 3টে প্রসেসই চলবে। আমি ক্লাসে শিখবো, প্র্যাকটিস করব, তার সাথে মক টেস্টের মাধ্যমে নিজের প্রিপারেশনটাকে অ্যানালাইসিস করব। এই প্রসেসটাই চলবে 1 থেকে 1.5 বছর। এই যে আমি 1 থেকে 1.5 বছর বললাম, এই কথাটা কিন্তু তো কি ভাবতে হবে ছেলে মেয়েদের বা গার্জেনদের। অনেকেই মনে করে সরকারি চাকরি বোধহয় 6 থেকে 8 মাসের মধ্যে পাওয়া সম্ভব। আমি অসম্ভব না বললেও কিন্তু কঠিন। ধৈর্য একটা বড় রোল প্লে করে। এটা আমরা যারা এই লাইনে রয়েছি দীর্ঘ বছর বা বলতে পারেন 1 দশকেরও বেশি সময়, যেটা আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েদের মধ্যে ধৈর্য কমে যাচ্ছে। তারা শর্টকাট খুঁজছে, তারা চাইছে আমি কোচিংয়ে ভর্তি হয়ে গেলাম, 6 থেকে 8 মাসের মধ্যে আমি সাকসেস পেয়ে যাব। এটা ইম্পসিবল না বললেও আমি বলবো খুব টাফ। তো তাদেরকে ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, মানে একটা হার্ড লেবার দিতে হবে এবং সময় দিতে হবে। পড়াশোনার স্ট্র্যাটেজিটা কী হবে, প্রত্যেকটা সাবজেক্টকে আমি সমান গুরুত্ব দিয়ে পড়ব, প্রত্যেকটা সাবজেক্টের প্রতি আমার সমান গুরুত্ব থাকবে। আগে আমি বেস তৈরি করব, তারপর আমি নিজেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। এই প্রসেসটাই চলবে আগামী 1 থেকে 1.5 বছর। তার সাথে তো মক টেস্ট, কোনো কম্পিটিটিভ এক্সাম। তো ইন্টারভিউ নিয়ে কিন্তু আমি শুরু থেকে ভাববো না, আমার প্রিপারেশনটা একটা জায়গায় যাওয়ার পর তবে আমি ইন্টারভিউ নিয়ে ভাববো। মানে কি বলুন তো, একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটার মধ্য দিয়ে আমাদের যেতে হবে 1 থেকে 1.5 বছর, এবং এক লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমাদের প্রিপারেশনটা নিতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আর
পড়াশোনাটা সিরিয়াসলি করতে হবে, কারণ জীবনে সাকসেস পেতে গেলে কোনো শর্টকাট সেখানে নেই। আমাকে যে লাইনে আমি এগোচ্ছি সেই লাইনে প্রপারলি আমাকে এগোতে হবে, একটা প্রপার গাইডেন্স থেকে, এবং সিরিয়াসলি আমাকে পড়াশোনাটা করতে হবে। যদি সরকারি চাকরির জন্য কোনো শিক্ষার্থী ট্রাই করে তো তাকে কি টার্গেট পরীক্ষা দেওয়া উচিত? দেখুন, এক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমে স্টুডেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের কোন দিকে আগ্রহ রয়েছে। ওকে, কারণ সবসময় আমরা যেদিকে এগোতে চাই, মানে স্টুডেন্টরা যেদিকে এগোতে চায়, তাদের যেদিকে ইন্টারেস্ট, সেইটাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত। এইবার সিদ্ধান্তটা শুধু নিজের ইচ্ছার উপর ভিত্তি করে নিলেও হবে না, তাদেরকে ভাবতে হবে আমার যেদিকে ইচ্ছা সেই দিকে অপরচুনিটি কতটা। তো কিছুটা হয়তো পরিস্থিতি বা অপরচুনিটি দেখেও নিতে হবে। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি যদি বলি, তো অলরেডি আমি বলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোর দিকে একটু নজর দেওয়াটা উচিত। আমি আগেই বললাম যে ব্যাংকিং সেক্টর একটা হিউজ রিক্রুটমেন্ট করছে, স্টাফ সিলেকশন, রেল একটা হিউজ রিক্রুটমেন্ট। টোটাল যদি আমি ক্যালকুলেট করি, মোর দ্যান 15 এক্সামস ইন এ ইয়ার। তো এই জায়গা থেকে আমরা যদি এই পরীক্ষাগুলোকে টার্গেট করে এগোই, আমাদের কাছে কিন্তু অপশনস প্রচুর। আমি যখন তাদের এগোতে বললাম, আমি এটাও বলবো যে তারা এগোতে চায় না কেন। অনেকের মধ্যে একটা ধারণা কাজ করে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো হয়তো খুব কঠিন, সেখানে হয়তো খুব ভালো স্টুডেন্ট হতে হয়, একাডেমিকে খুব ভালো মার্কস থাকতে হয়। এই ধারণাগুলো কিন্তু ভুল। কোনো কম্পিটিটিভ এক্সামে ক্লিয়ার করতে গেলে কিন্তু তাকে একাডেমিক্যালি খুব ভালো স্টুডেন্ট হতে হবে, খুব ভালো মার্কস থাকতে হবে, এটা কিন্তু বিষয় নয়। কম্পিটিটিভ যে কোনো এক্সামের প্রিপারেশন নেক না কেন স্টুডেন্টরা, যেটা ফার্স্ট দরকার প্রপার গাইডেন্স, যেটা একটা বড় রোল প্লে করে। নেক্সট সিরিয়াসনেস, ডেডিকেশন, লেবার। তো এই বিষয়গুলো যদি তারা নজর দেয়, তারা যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারে। দীর্ঘদিন এই লাইনে থাকার ফলে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখনও পর্যন্ত অনেকেই ব্যাংকিং এক্সাম দিতে ভয় পায়, সিজিএল সিএইচএসএল এক্সাম দিতে ভয় পায়। তারা মনে করে এক্সামের স্ট্যান্ডার্ড হয় অনেকটাই হাই, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আমরা যদি একটু সিরিয়াসলি প্রিপারেশন নিই, এই পরীক্ষাগুলো কিন্তু আমরা খুব সহজেই ক্লিয়ার করতে পারি। ধরুন যদি ছেলেমেয়েরা সরকারি চাকরির প্রস্তুতি নেয়, তাহলে প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত, আর তার জন্য তার কিভাবে শুরু করা উচিত? প্রথমেই যেহেতু আমি কলেজ ফ্যাকাল্টি, তো সেক্ষেত্রে আমি ঠিক অ্যাকাডেমিক্সের এই জায়গা থেকে শুরু করতে চাইছি যে এইচএস পাশ করার পরই এক্স্যাক্টলি একজন স্টুডেন্টের তার যে পরবর্তী স্টেপ হওয়া উচিত, এইচএসের পর থেকে তাকে শুরু করতে হবে। যেভাবে সিলেবাস চেঞ্জ হয়েছে, অর্থাৎ এনইপি যেভাবে কলেজে ইমপ্লিমেন্ট হয়েছে, সেক্ষেত্রে 4 বছরের অনার্স কোর্স আসার ফলে এইচএসের পরে একজন স্টুডেন্টকে এখন থেকে ফিক্সড করে নেওয়া উচিত যে এক্স্যাক্টলি সে তার যে ভবিষ্যৎটা কেমন হতে পারে, যে সে ব্যাংকে চাকরি করতে চায় না, সে এসএসসি সিজিএলের মতো কোনো চাকরিতে যেতে চায়, বা সে কোনো টিচার প্রফেশনে যেতে চায়। এই জায়গাটা সে যদি প্রথমেই চুজ করে নেয়, তাহলে আমার মনে হয় বেটার হবে। কারণ আগে 3 ইয়ার্সের কোর্স ছিল, সেই কোর্সের ফলে মানুষ পরে গিয়ে চিন্তা ভাবনা করতো আমি কী করব। কিন্তু এখন যেহেতু 4 ইয়ার্স হয়ে গেছে নতুন এনইপি সিস্টেমে, একজন স্টুডেন্ট এইচএস পাস করার পরে তাকে চিন্তা শুরু করতে হবে যে সে যে ধরনের স্ট্রিমে যেতে এগোতে চাইছে। যদি তার টিচিং ফ্যাকাল্টি ভালো লাগে, টিচিং প্রফেশন ভালো লাগে, সে শুরু করতে পারে 4 ইয়ার্স দিয়ে। কিন্তু যদি তার মাথায় ব্যাংক থাকে, যদি তার মাথায় এসএসসি সিজিএলের মতো বা ডাব্লিউবিসিএসের মতো এক্সাম তার যদি চিন্তাভাবনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই এইচএস পাস এখন সবচেয়ে সুইটেবল টাইম। কারণ এই সময়ে হলে সে গ্র্যাজুয়েশনের সাথে সাথে একটা পার্শ্ববর্তী একটা প্রিপারেশনও তার মধ্যে থাকবে। এবং আমরা বিভিন্ন কলেজ সিস্টেমেও আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাড অন কোর্সের মতো কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স রাখা হচ্ছে, যেখানে আমাদের এই ফিল্ডে কম্পিটিটিভ ফিল্ডে যেগুলো পড়ানো হয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা হিস্ট্রি বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম, নতুন যে পেপারগুলো এসেছে সেইগুলোও কিন্তু সেখানে ইনক্লুড করা হচ্ছে। ফলে প্যারালালি যদি সে এইচএস পাস করার পরই এটা চুজ করে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় এবং বা বেস্ট অপশন তার জন্য হতে পারে। আর বিএসসি একাডেমিতে এসে আমরা কিন্তু যতটুকু সম্ভব একটু আইডিয়া পেলাম যে আমাদেরকে কি করা উচিত, একটা সুস্থ একটা সুন্দর জীবন ভবিষ্যৎ যদি আমরা একটা সরকারি চাকরির দ্বারা আমাদের সামনেটা তৈরি করে নিতে পারি।
তো এইরকম ধরনের যদি আরো কোনো কোয়েশ্চেন্স থাকে আপনাদের কাছে, একদম ওয়েলকাম টু বিএসসি একাডেমি। কারণ বিএসসি একাডেমি থেকে অলরেডি অনেক ছাত্রছাত্রীরা, কৃতি ছাত্রছাত্রীরা সরকারি চাকরি পেয়ে এখন তাদের সেই স্বপ্নের জীবনটা পেয়েছে। তো এরকম যদি শো আপনারা আরও চান, আরও যদি কিছু কোয়েশ্চেন্স থাকে, তো আমাদের চ্যানেল মানে পিপল টিভি বাংলাতে আপনারা টেক্সট করুন, আপনারা বলুন, আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকলে নিশ্চয়ই জানাবেন, তত করবে। তাদের জন্য অনেক শুভকামনা অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।